ব্যাপারটা হচ্ছে সব মাছেই ওইটা খায়, কিন্তু নাম পড়ে শুধু পাঙ্গাসের। এটাই আসলে বাস্তব ঘটনা। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনা বলবো এটা টাইটেলে আপনারা বুঝতে পারতেছেন। হয়তো অনেকে এই বুঝে শুনেই আলোচনা না শোনার আগে হয়তো অনেকে কমেন্ট করতে বসে আছেন যে দালাল। হ্যাঁ, তো আমার একটু মুখটা আসলে কি একটু পাতলা, আমি এই জন্য অনেক কিছু নিজের ভিতরে ধরে রাখতে পারি না, এই একটা আমার দোষ আছে। তো এই ঘটনাটা আজকে যেটা বলবো এটা তো একেবারে সত্য একটা ঘটনা। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাতে চাই। সেটা হলো যে খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা। এখন এই কথাটাকে কি মিথ্যা বলে কেউ বা অথবা আমাকে দালাল পরিচয় করানোর জন্য দেখবেন অনেকে বসে আছে, মানে কোনো যুক্তি নাই, কিছু নাই, কথার মধ্যে সত্যতা নাই, হুট করে কমেন্ট করতে আসে দালাল। মানে এদের কাজকর্মই এরকম, এ ধরনের বিষয়গুলো বলে। আমি আসলে এটা বাংলাদেশের যে জাতীয় নিউজগুলো আছে সেই নিউজ থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমি এক লাইন আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে বুঝবান। খুলনায় চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 9:30টার দিকে নগরীর খালিশপুর বাস্তোহারা মোড়ের এক OMS ডিলার এর কাছ থেকে চাঁদা আদায় করার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। গ্রেপ্তাররা হলেন খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ও সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ সিকি। গ্রেপ্তার সৈয়দ আবদুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার বাসিন্দা মুরাদ আলীর ছেলে ও আশিকুর রহমান এ এলাকার বাসিন্দা আজমের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আশিক আবদুল্লাহ সকাল 9:30টার দিকে নগরীর খালিশপুর বাস্তোহারা মোড়ের OMS ডিলার আবুল কালাম আজাদের কাছে চাঁদা দাবি করে। এ সময় বাকবিতণ্ডায় এক পর্যায়ে স্থানীয়রা তাদেরকে আটক করে খালিশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। আর আমার পড়তে ইচ্ছে হচ্ছে না। এখন জাজমেন্ট আপনাদের। আমি বলতে চাচ্ছি, প্রত্যেকটা দলে কমবেশ অপরাধের সাথে জড়িত আছে, তাই বলে প্রতিবাদ করা উচিত। কিন্তু কেউ একজন প্রতিবাদ করবে, সেখানে গিয়ে বলবে দালাল। মানে এক দলের বিপক্ষে যদি কথাটা পড়ে যায়, ওই দলের লোকজন বলে দালাল। এর পরের দিন যখন ওই দলের লোকজনের পক্ষে চলে যায়, তখন বালা। এটাই আসলে বাস্তবতা।